ফ্রেন্ডস, ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে। পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন আর বিদ্যুতের ঘাটতি এবং বিশ্ব অর্থনীতিতে এক চরম অস্থিরতা। শুনতে সিনেমার মতো মনে হলেও পৃথিবীর একটি মাত্র ন্যারো স্ট্রেট বন্ধ হয়ে গেলে এই দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। আশা করি ফ্রেন্ডস এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন হরমুজ প্রণালীর কথা বলছি। হ্যালো, ইউ আর অল এগেইন ওয়েলকাম টু ইনফোপিডিয়া অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। এই ভিডিওতে আমরা হরমুজ প্রণালীর ইম্পর্টেন্সগুলো জানার চেষ্টা করব এবং কেনই বা শক্তিশালী দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, কেন একে বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রাণভোমরা বলা হয়। আজকের ভিডিওতে আমরা সেই আনসারগুলোকে খুঁজবো এবং তার জিও পলিটিক্সের দিকটি আমরা দেখে নেব। হরমুজ প্রণালী গুরুত্ব বুঝতে হলে আগে যে মানচিত্রটা দেখুন। এর উত্তরে রয়েছে ইরান, দক্ষিণে ওমান, সংযুক্ত আরব আমিরাত। এটি মূলত পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যদি এই প্রণালীটি 39 কিলোমিটার চওড়া হয়, কিন্তু বিশালাকার জাহাজ চলাচলের জন্য মাত্র 3 কিলোমিটার দুটি লেন ব্যবহার করা হয়, একটি জাহাজ প্রবেশের জন্য আর একটি বেরিয়ে যাওয়ার জন্য। মাঝখানে 2 কিলোমিটার একটি বাফার জোন রাখা হয়েছে, যাতে জাহাজগুলো কোনো কারণে কলিশন বা সংঘর্ষ বা দুর্ঘটনা না ঘটে যায়। অর্থাৎ এটি পৃথিবীর অন্যতম সরু এবং সেন্সিটিভ একটি ইন্টারন্যাশনাল জলপথ বলতে পারেন। কেন এই ছোট জায়গাটি এত গুরুত্বপূর্ণ? উত্তরটা হলো অয়েল। স্ট্যাটিস্টিক্স বলছে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিন সাপ্লাই হয়। প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল তেল এখান দিয়ে জাহাজ যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। যদি আমরা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির কথা বলি, তবে বিশ্বের মোট চাহিদার 1/3 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। স্পেশালি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই দেশগুলো তাদের জ্বালানি রপ্তানির জন্য সম্পূর্ণভাবে এই পথটির উপর ডিপেন্ডেন্ট। তবে কাদের জন্য এটি আরও জরুরি? চীনের মতো বড় বড় অর্থনীতির দেশ, যেমন ভারত, জাপান, সাউথ কোরিয়া মতো এশিয়ার দেশগুলো জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি হলো এই হরমুজ প্রণালী। তাই এখানে সামান্য অস্থিরতা মানেই এশিয়া সহ সারা বিশ্বে জ্বালানির হাহাকার। হরমুজ প্রণালী একটি বাণিজ্য পথ নয়, এটি একটি অস্ত্র বটে। ভৌগোলিক অবস্থার কারণে এই প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলছে, তার কেন্দ্রবিন্দুতে প্রায়শই চলে আসে এই হরমুজ প্রণালী, যা এখন প্রায় যুদ্ধই চলছে। ইরান মাঝে মধ্যেই হুমকি দেয় যে তাদের মধ্যে কোনো যদি সামরিক হামলা হয় বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চরম পর্যায়ে পৌঁছায়, তারা এই পথ বন্ধ করে দেবে। এখন প্রশ্ন হতে পারে, ইরান কি চাইলেই এটি বন্ধ করতে পারে? আন্তর্জাতিক রুলস অনুযায়ী আন্তর্জাতিক জলপথ বন্ধ করা যুদ্ধের শামিল হওয়া। কিন্তু ইরান যদি এখানে মাইন বসিয়ে দেয় বা সামরিক শক্তি ব্যবহার করে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত করে, তাহলে বিশ্ব অর্থনীতি কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অনেকে প্রশ্ন করেন, এই পথটি যদি সত্যি এত ঝুঁকিপূর্ণ, তবে অল্টারনেটিভ কোনো রুটের কথা কেন ভাবা হচ্ছে না? আসলে বিকল্প তৈরি করার চেষ্টা চলছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের তেলের কিছু অংশ পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর বা সরাসরি ওমান উপসাগরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রবলেমস হলো, এই পাইপলাইনগুলোর ক্ষমতা খুবই লিমিটেড। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল যায়, তার মাত্র 25% এই বিকল্প পথে নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ বর্তমানে হরমুজ প্রণালীর কোনো কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি অল্টারনেটিভ খুঁজে পাওয়া যায়নি। সংক্ষেপে বললে, হরমুজ প্রণালী হলো বিশ্ব অর্থনীতির সেই চাবিকাঠি যা বন্ধ হয়ে গেলে স্তব্ধ হয়ে যাবে গ্লোবাল সাপ্লাই চেন। এটি শুধুমাত্র তেলের রাস্তা নয়, এটি বিশ্বের স্থিতিশীলতারও এক মানদণ্ড। তাই বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো সবসময় চেষ্টা করে যেন এই অঞ্চলে শান্তি বজায় থাকে, কারণ হরমুজের অস্থিরতা মানেই পুরো বিশ্বের পকেটে টান পড়া। ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি কোনো দেশ পারবে এই প্রণালীর গুরুত্ব কমিয়ে বিকল্প পথ তৈরি করতে?
কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি সত্যি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।